হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের সামনে যে রেসিপিটা নিয়ে আসছি তা হচ্ছে চিজ এগ। একটা অসাধারণ একটা ব্রেকফাস্ট রেসিপি। তো চলুন আমাদের কি কি লাগতেছে তা দেখে আসি। তো আমাদের এই জায়গায় লাগতেছে সিদ্ধ করা ডিমটা আমি মাঝখান থেকে কাইটা নিছি। লাগতেছে চিজ, ক্যাপসিকাম, টমেটো গোল গোল করে কাইটা নিছি। তো চলুন এবার শুরু করা যাক। তো প্রথমে আমি প্যানে তেল দিয়ে নিছি। তেলটা গরম হইলে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিব। তো ক্যাপসিকামটা দেওয়ার পরে আমরা হালকা একটু ভাইজা নিব। ক্যাপসিকামটা হালকা, বেশি না, অর্ধেক সিদ্ধ এরকম করে নিব। তো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। তো এটার মধ্যে এখন আমি যে টমেটো গোল গোল করে রাখছি ওইটা চারদিকে সুন্দর করে গোল করে সাজাই দিতেছি। টমেটোগুলো এভাবে চারিদিকে বিছাই দিব। বিছানোর পরে ডিমগুলো দিয়ে গোল করে সাজানো দেওয়া হয়ে গেছে। তো এখন এটার উপরে দিয়ে দিতেছি সিদ্ধ করা ডিম। তো ডিমটা এইভাবে আপনারা দিয়ে দিবেন। তো এটার উপরে হালকা লবণ, হালকা গোলমরিচের গুঁড়া আর হালকা লাল মরিচের গুঁড়া, এই তিনটা জিনিস দেওয়ার পরে তারপরে আমরা এটার উপরে চিজ দেব। আপনারা চাইলে বেশি দিতে পারেন, কম দিতে পারেন, যার যার পছন্দ মতো। আমি মিডিয়াম সাইজ দিছি, একদম কমও না একদম বেশিও না। তো চিজটা দেওয়ার পরে আমরা এই কড়াইটাকে ঢাকনা দিয়া প্রায় 10 মিনিটের জন্য মিডিয়াম আছে চুলায় 10 মিনিটের জন্য রেখে দিব, তার বেশি না, যাতে চিজটা মেল্ট হয়। কারণ এই জায়গায় সব কিছু আমাদের এইভাবে খাওয়া যাইতেছে। ডিমটা সিদ্ধ করা আছে, প্রায় সব কিছুই রান্না করা। তো আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো 10 মিনিট পরে গাইস দেখুন কি সুন্দর হয়েছে। তো আমার এই চিজ এগ রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আশা করি আপনাদের কাছে আমার রেসিপি ভালো লাগবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।